আচ্ছা, আপনার কি কোনোদিন মনে হয় না আপনার ভিতরে যে একটা আত্মা আছে, এই আত্মাটার সাথে আপনি জুলুম করেন? আপনার কি মনে হয় না আপনি যে 11টা মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছেন, এই 11টা মাস কত জুলুম করেন, কতটা অন্যায় করেন এই আত্মাটার সাথে? একবার কি মনে হয় না ভালোভাবে একটা বিশ্রাম দরকার? একবার কি ভাবেন না ভাই? 11টা মাস অনেকটাই অন্যায় করছেন। আসেন না, এই একটা মাস, এই রমাদান মাস আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে কাটিয়ে দিই। দেখি যে এই রমাদানে আমাদের কি কিছু ভালো কিছু উপহার দিতে পারে কিনা, আমরা আমাদের আত্মাকে কিছু ভালো কিছু উপহার দিতে পারি কিনা। আসেন না ভাই, একটু চেষ্টা করে দেখি। আমার মনে হয় ভাই অবশ্যই পারবো। দেখেন, একটা ছেলে মেয়ে যখন অসহায় ভাবে চলাফেরা করে, তখন কিন্তু ওই বাপ মা, তাদের বাপ মা অনেক কষ্ট লাগে, অনেক খারাপ লাগে। বাপ মা কষ্ট করে হলেও ছেলে মেয়েকে এক সময় একটা আনন্দ ফুর্তির ভিতরে রাখে। সেম ওইরকম ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেখে ভাই, 11টা মাস আপনি আর আমি কতটা জুলুম করি, কতটা অন্যায় করি। হয়তো এই একটা মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার ভালোর জন্যই দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো চায় যে এই মাসটা অন্ততপক্ষে আপনি আর আমি আমাদের আত্মাটাকে একটু শান্তিতে রাখি, একটু সুস্থতা রাখি, তাদের একটু নতুন ভাবে উপস্থাপনা করি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম ইচ্ছা, তাই তো রমাদান মাস দিয়েছে। চলুন ভাই, আর অবহেলা নাই, আর দেরি নয়, এই রমাদান থেকে আমরা আমাদের ভালো পথে এগিয়ে যাই। ইনশাআল্লাহ আশা করি ভালো কিছু হবে।